আমি বাংলাদেশ খেলাফত মজলিসের অনেক পর্যায়ে দায়িত্ব পালন করেছি। আমি ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করেছি। তারপরে বাংলাদেশ খেলাফত মজলিসে 2000 সাল থেকে বাংলাদেশ খেলাফত মজলিসে প্রথমে ঢাকা মহানগরীর সহ সাধারণ সম্পাদক ছিলাম। এরপরে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। তারপরে ঢাকা মহানগরের সভাপতির দায়িত্ব পালন করেছি। পর্যায়ক্রমে আমি ছাত্র মজলিসের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি ছিলাম। একেবারে রুট লেভেল থেকেই আমি রাজনীতি করে আজকে এই পর্যায়ে এসেছি। ছাত্র মজলিসের থানা শাখার সভাপতি ছিলাম আমি। এরপরে খেলাফত মজলিসেরও এইভাবে দায়িত্ব পালন করতে করতে ঢাকা মহানগরীর সভাপতির দায়িত্ব পালন করেছি বেশ একটা লম্বা সময়। এরপরে যুব মজলিসের দীর্ঘদিন দায়িত্ব পালন করে তারপরে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিবের দায়িত্ব গ্রহণ করি আমি। মহানগর সভাপতি থেকে যুগ্ম মহাসচিব দীর্ঘদিন দায়িত্ব পালন করার পরে যখন মাহফুজুল হক সাহেব তিনি বেফাকুল মাদারিস কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের দায়িত্ব গ্রহণ করেন, তখন সেই কারণে তাকে সংগঠনের দায়িত্ব ছেড়ে দিতে হয়। তারপরে আমি সংগঠনের মহাসচিবের দায়িত্ব গ্রহণ করি। মহাসচিবের দায়িত্ব গ্রহণ করার পরে 4 বছর আমি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ছিলাম। যদিও এই তিন বছরই আমি কারারুদ্ধ ছিলাম, কিন্তু এই সময়টাতে আমি মহাসচিবের দায়িত্বে ছিলাম। আমার অবর্তমানে ভারপ্রাপ্ত মহাসচিব দায়িত্ব পালন করেছেন। এরপরে চলতি সেশনে এসে বাংলাদেশ খেলাফত মজলিসের শুরায় সর্বসম্মতিক্রমে আমাকে আমির হিসেবে নির্বাচন করা হয়েছে।